ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই ডিসপ্লেতে আলো চলে আসছে, আবার রেখে দিলাম, আলো চলে গেল। বিষয়টা আজব না ভাই? আবার দেখেন, ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই ডিসপ্লে আলো চলে আসলো, আবার হাত থেকে যখন রেখে দেবো ফোনটার ডিসপ্লে আলো চলে যাবে। এই যে দেখেন, এই সেটিংসটা ভাই অনেক উপকারিত। আমরা যারা সাইড ফিঙ্গার এমনকি ডিসপ্লে ফিঙ্গার ফোন চালাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনটা শুধু হাতে নেবেন, ডিসপ্লেতে আলো চলে আসবে, হাত থেকে রেখে দেবেন, ডিসপ্লে আলো চলে যাবে। তো সেটিংসটা কীভাবে করতে হয় আমরা জেনে নিই। চলুন তাড়াতাড়ি। তার আগে আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনার প্রয়োজনীয় ভিডিও আসতে পারে। এই সেটিংসটা অন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর এই সেটিংসটা কিন্তু প্রত্যেক ফোনে থাকে ভাই, শুধু এর বাটনটা অন করে দেবেন তাইলে হয়ে যাবে। না কিন্তু ফোনের পাওয়ার বাটনেরও কিন্তু একটা লিমিট আছে, লিমিট শেষ হয়ে গেলে কিন্তু পাওয়ার বাটনের সমস্যা দেখা দিতে পারে, নষ্ট হয়ে যাবে, এমনকি ফিঙ্গার কাজ করবে না। তার আগে যদি সেটিংসটা করে রাখেন অনেক উপকারিতা হবে। আর ফোনের পাওয়ার বাটন নষ্ট হলে কিন্তু আপনার একটা দামি ফোনটা কোনো কাজে লাগবে না ভাই। তো চলুন মূল কাজটা আমি শিখে নিই। উপরে সার্চ অপশন পাবেন, সার্চ বারে গেলে লিখতে হবে রিচ টু উইক। এখানে আমি লিখে দিলাম রিচ টু উইক, লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে রিচ টু উইক। আপনাদের ক্ষেত্রে এই যে রিচ টু উইক এর বাটনটা অফ থাকবে, এরকম অন অফ থাকবে, আপনারা শুধু এটা অন করে দেবেন, তাইলে হয়ে যাবে আপনার কাজটা শেষ। আপনি শুধু ফোনটা হাত থেকে নেবেন, ডিসপ্লেতে আলো চলে আসবে, আবার নিচে দেবেন, এমনকি টেবিলে রাখবেন, ডিসপ্লে আলো চলে যাবে। তো আজকের এই ভিডিও ছিল বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকৃত থাকেন, আমার নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।